মধ্যমগ্রাম স্টেশনের পাশেই শুরু হয়েছে রাসের মেলা। 1 মাস পর্যন্ত এই মেলা থাকে। এখানে শ্রীকৃষ্ণের জন্মের থেকে শুরু করে বিশ্বরূপ দর্শন পর্যন্ত জীবনের বিশেষ বিশেষ যে ঘটনাগুলো পুতুলের মাধ্যমে দেখানো হয়। আর এগুলো দেখতেই আমরা সেই ছোট্টবেলা থেকেই সারা বছর ওয়েট করতাম কখন রাসের মেলা হবে। 1 মাস ধরে সেই মেলায় মেলা হবে, সেই মেলায় যাব, নাগরদোলনা চড়বো, পাঁপড় ভাজা খাবো। তখন আলাদাই এক অনুভূতি ছিল। এখন তো অনেক অনেক মেলা হয়, নানান রকম মেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা, খাদি মেলা, আরও অনেক রকম পুষ্প মেলা, বই মেলা, অনেক রকম মেলা। কিন্তু ছোটোবেলায় এত কিছু ছিল না, তাই আমরা রাসের মেলার জন্য 1 বছর ধরে ওয়েট করতাম। আর ওই সময় ট্রেনের ভিড়ও হতো প্রচণ্ড পরিমাণে, তবু ওই ভিড় উপেক্ষা করেও আমরা যেতাম রাসের মেলা দেখতে। তো এই যে সমস্ত শ্রীকৃষ্ণের সমস্ত ঘটনাগুলো এখানে কি সুন্দর করে দেওয়া হয়। আর এইগুলো কিন্তু একই থাকে প্রত্যেক বছর, তবুও আসি আমরা প্রত্যেক বছর একই জিনিস দেখতে। আর তার সঙ্গে চেঞ্জ হয় খালি দোকানের জিনিসপত্রগুলো। প্লাস্টিকের নানান রকম জিনিস বলুন, গয়নাগাটির জিনিস বলুন, বাসনপত্র বলুন, কাঠের জিনিস। তার সঙ্গে চলে এখানে অষ্টপ্রহর ধরে এই নাম সংকীর্তন, বাউল গান, কীর্তন, এইসব। আর তাছাড়া তো রয়েছে ছোটদের নানান রকম খেলনা, পুতুল, তারপরে ঘরের সমস্ত রান্নাঘরের জিনিসপত্র, আর নাগরদোলনা, পাঁপড় ভাজা, আচারের দোকান, কাপ প্লেটের দোকান, অনেক রকম। তো এই একটা মেলায় ঘুরে আসাই যায় একদিন, তাই না? কি বলেন আপনারা?